السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا إلهي
मुझको ले जाओ उस नबी की सामने जिसने क्या है चाँद टुकरा काफिरों के सामने। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। মধ্যকাঞ্চনা সফর আলী শিকদার বাড়ি যুব সমাজের উদ্যোগে মুরব্বীদের ইসালি সব ও তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মোমেন মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম অত্র মহল্লার সফর আলী শিকদার বাড়ির ওই সকল যুব সমাজের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত জানাই, দোয়া করি, যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে এই খোলা আকাশের নিচে এত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, তারা ইচ্ছা করলে তাফসীর মাহফিলের আয়োজন না করে দুনিয়ার আরও অনেক কিছু তারা যুবক হিসেবে করার ছিল, তারা সেই দিকে পা না বাড়িয়ে মুসলমানের সন্তান হিসেবে কোরআনী মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ভবিষ্যতে দ্বীন ইসলামের এক একজন বীর সেনানী হিসেবে কবুল করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। সাথে সাথে তাদের ওই সকল মা এবং বাবাদেরকে স্মরণ করছি যারা এরকম কোরআন প্রেমিক ইমানদার ছেলে সন্তান জন্ম দিতে পেরেছেন, তাদের ভাগ্য অনেক ভালো। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নূর এই সূরার একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন সারা দুনিয়ার ইমানদারদের জন্য একটা জিনিসের ওয়াদা করেছেন। আল্লাহ পাক ইমানদারদের জন্য একটা বিষয়ে ওয়াদা করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। সেটা হলো তিনটা বিষয়ের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। একটা হলো সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দান করবেন। দ্বিতীয় নম্বরে দ্বীন ইসলামকে আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবেন। তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন সারা দুনিয়ার ঈমানদার মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করবেন।
কয়টা বিষয় হলো? সারা বিশ্বের নেতৃত্ব দেবে মুসলমান, সারা বিশ্বের স্থানীয় ধর্ম, শ্রেষ্ঠতম ধর্ম, প্রধান ধর্ম হবে ইসলাম ধর্ম। সারা দুনিয়ার মুসলমান যেই যেখানেই বসবাস করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপদে রাখবেন। এই আয়াতের একটি শানে নুজুল আছে। শানে নুজুলটা বুঝলে আমরা এই আয়াতের অর্থ ব্যাখ্যা বুঝতে একেবারে সহজ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ৬৩ বছরের হায়াতকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে দীর্ঘ ৪০ বছরের হায়াত, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কি জীবন এবং মাদানী জীবন ১০ এবং ১৩ মিলে ২৩ বছরের হায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন তখনও জেহাদের আয়াত নাযিল হন নাই। জেহাদ বলতে শত্রু যখন অন্যায়ভাবে আক্রমণ করবে, অত্যাচার করবে, তার প্রতিরোধ গড়ে তোলা। জেহাদের আয়াত মক্কি জীবনে নাযিল হন নাই, মদনী জীবনে, অর্থাৎ আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জেহাদের আয়াত নাযিল করলেন। কেন? আল্লাহর রাসূল যতদিন মক্কায় ছিলেন কাফেরের বিরুদ্ধে জেহাদ করার মতো শক্তি সামর্থ্য ছিল না বিদায় জেহাদের আয়াত নাযিল করেন নাই। মদিনায় এসে যখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল, ইসলামের শক্তি বাড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম, এখন তাদের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। জেহাদের আয়াত নাযিল হওয়ার পর থেকে একাধারে কাফেরের বিরুদ্ধে বিশ্বনবীর নেতৃত্বে একের পর এক যুদ্ধ ধারাবাহিকভাবে চলমান। এমনও পরিস্থিতি হয়েছে যুদ্ধ একটা শেষ করে ফিরে আসার পথে এখনো বাড়িতে পৌঁছেন নাই, তখন আল্লাহ পাক আবার জেহাদের আয়াত নাযিল করলেন, আরেকটি জেহাদে যেতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থাও করতে পারেন না, এখনো রক্তাক্ত আহত অবস্থায় আল্লাহ বলেন আবার আরেক জেহাদে তোমাদেরকে যেতে হবে। তখন সাহাবায়ে কেরামদের ভিতর কেউ কেউ বিরক্ত হয়ে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সেই দিন কখন আসবে আমরা যখন নিরাপদে ছেলে সন্তান ভাই ব্রাদারদেরকে নিয়ে আমরা পরিবারে ঘরে বাড়িতে বসবাস করতে পারবো, ঘুমাতে পারবো, সেই দিন আমাদের কখন আসবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত, যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এই আয়াতটা নাযিল করেছেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেই দিন কখন আসবে যেদিন আমরা ছেলে সন্তান বিবি বাচ্চাদেরকে নিয়ে আরামে ঘুমাতে পারবো? এখন আমরা এক জেহাদ থেকে, এক যুদ্ধর ময়দান থেকে ফিরে আসলাম, বাড়িতে এখনো পৌঁছতে পারি নাই, আরেকটা জেহাদে আমাদের যেতে হচ্ছে, আমরা ক্লান্ত হয়ে গেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে ওই সমস্ত সাহাবায়ে ইকরাম যারা আল্লাহর রসুলকে প্রশ্ন করেছিলেন নিরাপদে আমরা কখন ঘুমাতে পারবো, এই প্রশ্নের উত্তর দিলেন। এখন নিরাপদে আমরা বাড়িতে অবস্থান করতে পারবো কখন, এই প্রশ্নের উত্তরটা বুঝবে আমাদের প্রতিবেশী দেশের মুসলমানরা। তারা যখন নামাজ পড়তে যায় মসজিদে গিয়ে তাদের উপর আক্রমণ, মসজিদের উপর আক্রমণ, গরুর গোশত খাওয়ার অপবাদে তাদের উপর আক্রমণ, রোজা থাকার অপবাদে আক্রমণ, মুসলমান হওয়ার অপবাদে বিভিন্ন অপবাদ দিয়া মুসলমানদের উপর নির্মম অত্যাচার যে দেশে করা হচ্ছে, তারাই সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের উত্তর বুঝবেন যে আমরা কখন নিরাপদে বাজারে যেতে পারবো, আমরা কখন রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারবো, আমরা কখন সেই দিন আসবে যখন বাজারে গিয়ে কোথাও গিয়ে নিরাপদে আবার বিবি বাচ্চাদের কাছে ফিরে আসতে পারবো। এই নিরাপত্তা সেই দেশে নাই। সেই দেশে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। দিন দুপুরে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, জবাই করে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। এইভাবে মুসলমানরা একেবারে নিরাপত্তাহীন। সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে যদিও বা এই আয়াতটা নাযিল হয়েছিল, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা কিয়ামত পর্যন্ত কিভাবে হবে, কিভাবে মুসলমানদের নিরাপত্তা কিয়ামত পর্যন্ত হবে তার একটা নীতি, একটা ধারণা, একটা সিস্টেম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। মুসলমানদের তিনটা পুরস্কারের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, তবে তিনটা পুরস্কার বিনা শর্তে নয়, একটা শর্তের ভিত্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তিনটা পুরস্কার দেবেন, সারা দুনিয়ার নেতৃত্ব দেবেন মুসলমান, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হবে মুসলমানদের ইসলাম ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ম করে দেবেন আল্লাহ পাক। 3 নম্বর সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। তবে তার জন্য আল্লাহ পাক একটি শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মুসলমানের ভিতর আমল থাকতে হবে, এই একটা শর্ত। মুসলমানের ভিতর কি থাকতে হবে? ঈমান গ্রহণ করার পর তাদের নেক আমল থাকতে হবে। মানুষ যদি ঈমানদার, যদি আমলদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যারা আমলদার মুসলমান ছিলেন তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বর্তমানেও যারা দুনিয়াত ঈমানদার হওয়ার পর আমলদার হয়েছেন তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আমরা যদি আফগানিস্তানের দিকে চোখ দিই, দেখবেন সেখানকার মুসলমানদের এক একটা মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত যখন দেখবেন, সেই কোরআনের দৃশ্য
সাহাবা ইকরামের দৃশ্য, তাদের শরীরে তাদের চেহারায় একেবারে হুবহু ফুটে ওঠে। যেরকম আল্লাহর রসুল বলেছেন, সাহাবা ইকরামরা আমল করেছেন, সেই একই আমল তাদের ভিতর আসার কারণে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার তারা একটা তারিখ দিয়েছিল, আমরা আগামী এত তারিখের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলে যাব। তাদেরকে সেই তারিখ পর্যন্ত সময় দেয় না, এর আগে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমাদের ভিতর যখন কোরআনের আমল, মুসলমানের আমল আসবে, তোমরা একেবারে নিরাপদ হয়ে যাবে, তোমাদের দিকে চোখ তুলে তাকাবার সাহস কেউ করবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আজকে আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই, নিরাপদে থাকতে চাই, কিন্তু সেই নিরাপদে থাকার যে শর্ত আল্লাহ পাক দিয়েছেন, সেই শর্ত আমাদের ভিতর নাই। শর্ত না থাকার কারণে আমরা আল্লাহ পাক যে ওয়াদা করেছেন আমাদেরকে নিরাপত্তা দিবেন, নির্যাতন নিপীড়ন থেকে আমাদের মুসলমানদেরকে নিরাপদে রাখবেন, সেই নিরাপত্তা আমরা পাচ্ছি না। কেন? নিরাপত্তা পাওয়ার যেই শর্ত আল্লাহ পাক দিয়েছেন, সেই শর্ত আমরা পূরণ করছি না। আমল, অন্ততপক্ষে নফল আমল বাদ দিয়ে আমরা যে আল্লাহ পাকের ফরজ আমল, সেই ফরজ আমলও আমাদের ভিতর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বনি ইসরাইল, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করি, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী। বনি ইসরাইল কোরআন শরীফের বিভিন্ন জায়গায় শব্দটা আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে, তার নাম ছিল ইসহাক, ইসহাকের অপর নাম ছিল ইসরাঈল। বর্তমান আমরা দুনিয়ায় ইহুদি হিসেবে চিনি, ইসরাইল যাকে বলা হয়। আল্লাহ রসুল বলেছেন, ইহুদিরা যত অপরাধ করেছিল বনি ইসরাইলরা, তাদের উপর যত গজব এবং আযাব আল্লাহ প্রদত্ত এসেছিল, আমার উম্মতে মুহাম্মদী সেই পথেই হাঁটবে। সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন, وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ। আল্লাহ পাক বনি ইসরাইলকে দুইটা বিষয়ে বারবার সতর্ক করেছিলেন। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক ইবাদত, বান্দার হক বান্দার সাথে আচরণ। আল্লাহ বলেছিলেন, তোমরা যদি এই দুইটা বিষয়ে সীমা লঙ্ঘন করো, তোমাদের উপর আযাব আসবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন। দেখা গেল তারা আল্লাহর বিধান লঙ্ঘন করলো, আল্লাহর হক, আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরে গেল, দুর্বলের উপর জুলুম অত্যাচার করলো, মানুষের হক নষ্ট করলো। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ। বনি ইসরাইলরা যখন আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, আল্লাহর হক বান্দার হক, দুই হক থেকে তারা দূরে সরে গেলেন,
বুখতে নসর নামক এক জালেম শাসককে তাদের উপর সওয়ার করে দিলেন। কোন শাসক? বুখতে নসর। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار। বুখতে নসর তার শক্তিশালী সেনাবাহিনী দিয়া বনি ইসরায়েলের উপর চড়াও হলেন। বনি ইসরায়েলের যত পুরুষ ছিল সকলকে হত্যা করতে লাগলো। মহিলা যারা ছিল তাদেরকে গ্রেফতার করে বান্দী হিসেবে ব্যবহার করতে শুরু করলেন। বনি ইসরায়েলের কিবলা ছিল বর্তমানে বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা। এই মসজিদে আকসা নির্মাণ করেছিলেন সৈয়দুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেবার ছিলেন জিন জাতি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে দুনিয়ার জিন জাতিরা সাগরের তলদেশ থেকে বিশাল বিশাল পাথর এনে বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন। সাগরের তলদেশ থেকে হীরা মুক্তা স্বর্ণ দামি দামি জিনিস এনে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদে আকসাকে সাজিয়েছিলেন। বুখতে নসর যখন বনি ইসরায়েলের উপর চড়াও হলেন, পুরুষদেরকে হত্যা করলেন, মহিলাদেরকে গ্রেফতার করে বান্দী হিসেবে ব্যবহার করলেন। আর সেই মসজিদে আকসার দামি দামি হীরা মুক্তা স্বর্ণ ইত্যাদি শত শত হস্তি বাহিনী এবং উট বাহিনী দিয়েছে তার দেশে নিয়ে গেলেন। বনি ইসরায়েল স্বাধীনতা হারিয়ে ফেলল। বনি ইসরায়েল নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। কোন কারণে? আল্লাহর হক থেকে দূরে সরে গেলেন, বান্দার হক নষ্ট করলেন, গরিবের উপর দুর্বলের উপর জুলুম করলেন। এই কারণে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরায়েল দীর্ঘ 100 বছর পর্যন্ত বুখতে নসরের পরাধীন গোলাম হিসেবে ছিলেন। তাদের হুঁশ ফিরে আসার পরে তারা পুনরায় আল্লাহর দিকে ফিরে আসলেন, রুজু করলেন। মুসলমানের পথে ফিরে আসার পরে আল্লাহ পাক আরেক বাদশাকে দিয়া তাদেরকে বুখতে নসরের কবল থেকে মুক্ত করলেন, স্বাধীন করলেন। এরপরে কিছুদিন যাওয়ার পর তারা আস্তে আস্তে আবার সেই আল্লাহর হক এবং বান্দার হক থেকে দূরে সরে গেলেন। فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا মা আলাউ তাতবীরা। আবার যখন তারা আল্লাহর বিধান থেকে সরে গেলেন, আল্লাহর হক বান্দার হক থেকে সরে গেলেন, আল্লাহ পাক আবার রোমের বাদশা সেই কাইসারকে বনি ইসরায়েলের উপর সওয়ার করে দিলেন। সে এসে আবার বনি ইসরায়েলের পুরুষদেরকে হত্যা করলেন, মহিলাদেরকে বান্দি বানালেন। মসজিদে আকসার দামি দামি হীরা মুক্তাগুলি নিয়া সে স্বর্ণ মন্দির বানালেন। স্বর্ণ মন্দিরের স্বর্ণগুলি আসলে সেই মসজিদে আকসার। আখেরি জামানায় যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আবার আসবেন, ইমাম মাহদী আসার পরে আবার সেই মসজিদে আকসার হারানো ঐতিহ্য হীরা মুক্তা স্বর্ণগুলি আবার সে স্বর্ণ মন্দির থেকে উদ্ধার করে মসজিদে আকসায় এনে আবার সেই মসজিদে আকসাকে পুরানা চেহারা আবার ফিরিয়ে দেবেন।
তো যুগে যুগে দেখা যায় আল্লাহর বিধান লঙ্ঘন যারা করেছেন তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব নাযিল করেছেন। অনুরূপভাবে বর্তমান সারা বিশ্বের মুসলমান, আল্লাহ পাক আমাদের নিরাপত্তার ওয়াদা করেছেন ঠিকই, কিন্তু তার সাথে যে একটা শর্ত জুড়ে দিয়েছেন, নেক আমল। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। সেই আমল আমাদের ভিতরে না থাকার কারণে আমরা আল্লাহ প্রদত্ত সেই নিরাপত্তার বিধান পুরস্কার আমরা পাচ্ছি না। অথচ যখন মুসলমানের ভিতরে আমল ছিল, ঈমান ছিল, সারা দুনিয়ার নেতৃত্ব মুসলমানের হাতেই ছিল। কার অসিতে দুনিয়া পুরে নাম লয় এমন শান্তি দ্বারা, কার অসিতে দুনিয়া পুরে নাম লয় এমন শান্তি দ্বারা, নারায়ে তাকবীর কাদের উঠল জেগে দুনিয়া সারা। আমরা যখন যুদ্ধ মাঠে কুস করে তাম্বীরের মতন, বিত হয়ে সিংহ দল ফলায় তো শেয়াল যেমন। মুসলমানের অবস্থা তো এরকম ছিল না। মুসলমানের নাম শুনলে বিজাতিরা কাঁপত। কখন? যখন মুসলমানের ভিতর আমল ছিল, ঈমান ছিল, তখন মুসলমান আল্লাহ পাকের এই নিরাপত্তার ওয়াদা পুরস্কার পেয়েছিল। আজকেও সারা দুনিয়ায় যেখানে আপনারা চেহারা, আফগানিস্তানের কথা বললাম, তাদের মধ্যে ঈমান এবং আমল থাকার কারণে বিশ্বের সুপার পাওয়ারও তাদের সাথে পেরে ওঠে না। এইভাবে সারা দুনিয়ার মুসলমান যদি ইসলামের সঠিক পথে ফিরে আসতে পারি, আমরা ইসলামের সঠিক পথে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে ওয়াদা করেছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। সেই নিরাপদ আজকে ফিলিস্তিনের উপর যেই অবস্থা চলে, আমরা মুসলমানদের কোনো অনুভূতি নেই। আল্লাহ রসুল বলেছেন সারা দুনিয়ার ইমানদার সবাই এক দেহের মতো, এক শরীরের মতো। শরীরের এক অঙ্গের মধ্যে যখন কোনো আঘাত লাগে, সারা শরীরে অনুভব হয়। আজকে আমরা দেখে দেখে সারা দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের তামাশা দেখি, বাংলাদেশের মানুষ আমরা তামাশা দেখি। চিন্তা করে দেখুন, আমাদের পাশে কিন্তু আরেক বড় ইসরায়েল অপেক্ষা করে কুমিরের মতো হা করে আছে, কখন আমাদের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। আজকে হয়তো আলেমদের কথা বিশ্বাস হচ্ছে না, আমরা হাসি, আমরা কেউ বন্ধু মনে করি, আলেমরা বলে বাস্তব ইসরায়েলের থেকে আমাদের পাশের ইসরায়েল বড় ইসরায়েল, কুমিরের মতো হা করে বসে আছে, কখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। সেই দিন আর বেশি দূরে নয়। ফিলিস্তিনের মুসলমানদের কান্না দেখে আমরা সারা দুনিয়ার মানুষ শুধু দেখি। আমাদের বাংলাদেশের মুসলমানদের সেই অবস্থা হতে আর বেশি দিন সময় নাই। সময় থাকতে আমাদের মুসলমানদের ঘুম ভাঙতে হবে, জাগ্রত হতে